আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রথম আলোর গুরুত্বপূর্ণ একটি সম্পাদকীয় কলাম নিয়ে আলোচনা করব এবং লেটেস্ট কলাম সেটি হচ্ছে চামড়া নিয়ে। এই চামড়াজাত দ্রব্য নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আপনি আপনার লেখনীর মাঝে এবং আপনার প্রিলিতেও এই তথ্যগুলো কাজে লাগতে পারে। লেখনীর মাঝে অবশ্যই আপনি এগুলো উল্লেখ করবেন। যে কোনো বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত যে কোনো প্রশ্নই সে করুক আসুক না কেন, আপনি আপনার লেখনীতে এই বিষয় অর্থনীতি সংক্রান্ত যে কোনো একটি পার্টে যে কোনো একটি কলামে এই বিষয়টা অবশ্যই উল্লেখ করবেন। যাই হোক, আমরা শুরু করি। বাংলাদেশ সরকার চামড়াজাত শিল্প এই চামড়া বর্তমান কুরবানিতে যে অনেক কম পরিমাণ কুরবানি হবে সেটা আগেই ধারণা করে রেখেছিল। সেক্ষেত্রে তারা দাম বাড়িয়ে অর্থাৎ মাত্র 2 টাকা তারা দাম বাড়ায়। কিন্তু আহ, এখানে কি হয়? এখানে হয় দাম উল্টো, চামড়া প্রতি 150 থেকে 200 টাকা, অর্থাৎ প্রায় হচ্ছে 100 গুণ দাম কমে যায়। যেখানে 2 টাকা বাড়ায় সেখানে 100 গুণ দাম কমে যায়। তারা অনুমান করেছিল যে 70 থেকে 75 লাখ গরু কুরবানি হবে, কিন্তু গরু কুরবানি হয় মাত্র 56 লাখ। তবুও এই দাম পড়ে যায়। এই দাম কেন পড়ে যায়? প্রতি বছর কুরবানির পরিমাণ কমলেও কেন এই দামটা বারবার কমে আসতেছে? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক, এটা হচ্ছে আমাদের দেশীয় কাঁচামাল। দেশীয় কাঁচামাল অর্থাৎ আমরা এটা নিজস্বভাবে আমাদের উৎপাদন হচ্ছে, নিজস্বভাবে আমরা প্রতি বছর পাচ্ছি। তবে সমস্যা কি হচ্ছে? কেন দেশীয় কাঁচামাল হওয়া সত্ত্বেও এটা দিয়ে আমরা কিছু করতে পারছি না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাই হোক, আমরা এটা আলোচনার মাধ্যমে আসছি। 80-র দশকে এই চামড়া শিল্প 80-র দশকে এই চামড়া শিল্প কি হয়েছিল? এই 80 দশকে এই চামড়া শিল্প পোশাক শিল্পের চেয়েও বেশি মুনাফা অর্থাৎ বেশি বৈদেশিক মুদ্রা আমাদেরকে এনে দিত। কিন্তু ধীরে ধীরে যত দিন গিয়েছে এই চামড়া শিল্প থেকে আমরা তত বেশি লস প্রজেক্ট করছি। যাই হোক, মধ্যপ্রাচ্য সংঘাত এবং হচ্ছে যে জ্বালানি দ্রব্যের তেলের দাম বাড়া, বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে যাওয়া, এই নানান কারণে হচ্ছে এই বিষয়টা যে কমবে সেটা এই বিষয়টা কোরবানি যে কমবে সেটা নির্ধারণ করা ছিল। তবে কেন এই যে আমাদের চামড়ার দামটা পড়ে গেল, এটাও একটা বিষয়। যাই হোক, এরপরে হচ্ছে আমরা এই বাংলাদেশের সরকারের 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এখানে হচ্ছে প্রায় 160 কোটি টাকা লোন দেয় চামড়া ব্যবসায়ীদের, যাতে তারা চামড়া ক্রয় করতে পারে এবং চামড়ার দরপতন না হয়। এই দরপতন ঠেকানোর জন্য তারা 160 কোটি টাকা লোন দেয়। তবুও এই দরপতন প্রায় 100 গুণ, অর্থাৎ তারা যা দাম বাড়িয়েছে তার চেয়ে 100 গুণ হচ্ছে দরপতনটা হয়েছে। গত বছর হচ্ছে 150 থেকে 200 টাকা দরপতন সেখানে হয়। এছাড়া হচ্ছে বিশ্ববাজারে এই যে চামড়া শিল্পের যে বাজার, এটা 300 থেকে 400 বিলিয়ন ডলারের। তবে আমরা কখনোই 1 থেকে 1.5 বিলিয়ন ডলারও সেখানে স্পর্শ করতে পারিনি। এরও এরও কি যে প্রধান কারণ কি সেই বিষয়টা আমরা পরে আসতেছি। আচ্ছা, যাই হোক, এর দায় হচ্ছে কার? এর দায়ের প্রধান দায় হচ্ছে সরকারের। এরপরে যে বড় উদ্যোক্তা তার, ট্যানারি মালিকদের, এছাড়াও এখান থেকে যারা চামড়া যে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরও এর একটি দায় অবশ্যই রয়েছে। যাই হোক, পরিবেশগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্য নিয়ে, অর্থাৎ পরিবেশগত মান যদি ঠিক না থাকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ বন্ধ থাকে। এর মান উন্নয়নের লক্ষ্যে 2017 সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয়, অর্থাৎ হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পকে সাভারে ট্রান্সফার করা হয়। তবে 9 বছর পরেও এই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু হয়নি। যার ফলে কি হয়েছে? যার ফলে ট্যানারিগুলো এলডব্লিউজি ইন্টারন্যাশনাল সার্টিফিকেটটি পায়নি। এই ইন্টারন্যাশনাল সার্টিফিকেটটি না পাওয়ার জন্য, এই এলডব্লিউজি ইন্টারন্যাশনাল সার্টিফিকেটটি না পাওয়ার জন্য বিশ্বের যে বড় বাজারগুলো রয়েছে, যুক্তরাষ্ট্রের, ইউরোপের যে বড় বাজারগুলো, সেখানে বাংলাদেশের প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এই যে বাংলাদেশ বিশ্ববাজারে প্রবেশ করতে পারছে না, তাই তারাও চামড়া শিল্পকে যে উন্নয়ন করা, এই বিষয়টাতে তারাও মনোযোগী হচ্ছে না। তাই সরকারের প্রধান কাজ হচ্ছে এই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, এই সাভারে যেটি করা হয়েছে, এটিকে খুব দ্রুততার সাথে বিষয়টাকে গুছিয়ে নিয়ে আসতে হবে। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশে গড়ে প্রতি বছর ঈদ বাদে, অর্থাৎ কুরবানি ঈদ বাদে 60 থেকে 70 লাখ গরু গড়ে কুরবানি হয়। কিন্তু কুরবানির সময় এক দিনে 90 লাখ থেকে 1 কোটি প্লাস গরু কুরবানি হয়। তাই এই শোধনাগারগুলো, এই ব্যবস্থাপনাগুলো এমনভাবে করতে হবে যাতে তারা 7 দিনের মধ্যে, সর্বোচ্চ 7 দিনের মধ্যে বিষয়টাকে গুছিয়ে আনার জন্য সক্ষমতা রাখতে হবে। কারণ এর উপর নির্ভরশীল রয়েছে এর উপর নির্ভরশীল রয়েছে মৌসুমী ব্যবসায়ীরা, এর উপর নির্ভরশীল রয়েছে আমাদের মাদ্রাসা, লিল্লা বোর্ডিংগুলো, যাদের সারা বছরের ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আছে এই চামড়া থেকে। সুতরাং এর যে উন্নয়ন, এটা খুবই জরুরি ভিত্তিতে দরকার। বাংলাদেশের অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা এটি রাখতে পারে, কেননা এটি আমাদের দেশীয় কাঁচা শিল্প।